আজকে আমাদের গর্বের কথা যে রামচন্দ্র, যিনি মর্যাদা পুরুষোত্তম, যে রাম রাজত্বে কারো কোনো অভাব ছিল না, যে রাম রাজত্বে প্রত্যেকটা মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে ছিল। রাজা কাকে বলি, রাজা কেমন হওয়া দরকার সেটা দেখিয়ে গিয়েছিল রাম। কিন্তু বর্তমান দিনে যারা রাজা আছে এরা সেই রাজা নয়। রামচন্দ্র রাজা ছিলেন, পাথর জলে ভেসেছিল, এখন কিন্তু ভাসে না। কেন ভাসে না? সেই যুগ নেই। তবে এটুকু জানবেন, যদি চম্বুকের পাশে লোহাকে রাখা যায়, ওই লোহাটা যদি মরচে থাকে, মরচেটাকে ঘষে দিলে একদিন ওই চম্বুকের সাথে আকর্ষণ হবে। ঠিক ভগবান তিনি চম্বুক শক্তি, তিনি আমাদেরকে রেখে দিয়েছেন। মরচে পড়ে আছে কিছু মানুষের মধ্যে, সেটা জাতিগত, সেটা পার্টিগত, সেটা বিভিন্ন দিক দিয়ে আছে। কিন্তু ওই মরচেটা একটু সরিয়ে দেখুন, ভগবান কি বস্তু। সনাতন ধর্মকে আজকে বিশ্ব মাত্রায় নিয়ে গেছে যারা, তাদের মধ্যে একটা কথা বলি, সেই রাম মন্দির অযোধ্যার মাটিতে নবনির্মিত হয়েছে। আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের সনাতন ধর্মের গর্ব, ধর্মের জয়। দেখুন, যতজন শুনছেন, আমি কোনো পার্টি নিয়ে কথা বলবো না, শুধু একটাই কথা বলি, এই সনাতন ধর্মকে বিশ্বে প্রতিষ্ঠিত যারা করবে, আমরা তাদের সাপোর্ট করব না করব না? করা উচিত কি উচিত না? অবশ্যই আমাদের করা উচিত। সনাতন ধর্ম, যে ধর্ম সৃষ্টি হয়েছিল যখন পৃথিবীতে কোনো ধর্ম ছিল না, আমাদের সনাতন ধর্মের বেদ থেকে সকল কিছু সৃষ্টি, এটুকু জেনে রাখুন। যে নাসা বিজ্ঞানী মূল, যারা বিজ্ঞানের ছাত্র, যারা বিজ্ঞানকে মনে করে, সেই নাসাও কিন্তু প্রমাণ করে দিয়েছে, তারাও কিন্তু বলে দিয়েছে যে আমরাও যা কিছু সৃষ্টি করি অনেক কিছু বেদ থেকে নিয়ে। সেই সনাতন ধর্মকে নবরূপে প্রতিষ্ঠা দিচ্ছে আমাদের এই ভারত সরকার। আজকে আমাদের গর্বের কথা যে রামচন্দ্র, যিনি মর্যাদা পুরুষোত্তম, যে রাম রাজত্বে কারো কোনো অভাব ছিল না, যে রাম রাজত্বে প্রত্যেকটা মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে ছিল। রাজা কাকে বলি, রাজা কেমন হওয়া দরকার সেটা দেখিয়ে গিয়েছিল রাম। কিন্তু বর্তমান দিনে যারা রাজা আছে এরা সেই রাজা নয়। রামচন্দ্র রাজা ছিলেন, পাথর জলে ভেসেছিল, এখন কিন্তু ভাসে না। কেন ভাসে না? সেই যুগ নেই। তবে এটুকু জানবেন, যদি চম্বুকের পাশে লোহাকে রাখা যায়, ওই লোহাটা যদি মরচে থাকে, মরচেটাকে ঘষে দিলে একদিন ওই চম্বুকের সাথে আকর্ষণ হবে। ঠিক ভগবান তিনি চম্বুক শক্তি, তিনি আমাদেরকে রেখে দিয়েছেন। মরচে পড়ে আছে কিছু মানুষের মধ্যে, সেটা জাতিগত, সেটা পার্টিগত, সেটা বিভিন্ন দিক দিয়ে আছে। কিন্তু ওই মরচেটা একটু সরিয়ে দেখুন, ভগবান কি বস্তু, কীর্তন কি বস্তু, ভগবানের কৃপা বস্তু, সবকিছু খুঁজে পাবেন এর মধ্যে। কিন্তু তার মধ্যেও আমরা কিছু কীর্তনিয়া নিজেদেরকে ইম্প্রোভাইজেশন করার জন্য আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন দিকগুলো, সনাতন ধর্মের খারাপ কথাগুলো বলি। খুব বলতে খারাপ লাগে, বেশ কিছু কীর্তনিয়া আমাদের সনাতন ধর্মটাকে প্রমাণ দেওয়ার জন্য অন্য ধর্মের সাথে কম্পারিজন করে, অন্য ধর্মের সাথে তুলনা করে। কেউ কেউ বলে দাঁড়িয়ে আসরের মধ্যে, ওই ধর্মে দেখো সন্ধ্যা হলে মানুষ ওখানে যায়, ওই ধর্মে দেখো এত সম্মান। আমি মনে করি যে আমাদের সনাতন ধর্মকে বড় করার জন্য অন্য ধর্মের সাথে তুলনা করা দরকার নেই। সনাতন ধর্মের যে মুনি ঋষি আছে তাদের কথা তুমি আসরে বলো, সনাতন ধর্মের যে শিক্ষা আছে সেটা তুমি বলো, কিন্তু সেটা আমরা করি না। সেই জায়গা থেকে আজ আমরা সরে এসেছি। তবে হ্যাঁ, যারা করতে চাইছে তাদেরকে সহযোগিতা করুন। এই 26শে জানুয়ারি যে প্রতিষ্ঠা হবে, সেই প্রতিষ্ঠা আপনি আপনার ঘরেও করতে পারেন। আপনার বাড়িতে যে রামের ছবি আছে, আপনার মনের মধ্যে যে মন্দির আছে, সেই মনো মন্দিরে আপনি ধূপ জ্বালান, সেই মনো মন্দিরে আপনি রামকে বসান। একটা জিনিস শুধু জেনে রাখবেন, আয়োজনে পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে
না ডাকিলে আপনি আসো দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো বাসো নাইবা হলো আসন পাতা ভুল হয়েছে মালা গাথা দয়া নাইবা হলো আসন পাতা ভুল হয়েছে মালা গাথা নাইবা হলো আসন পাতা। গানটির মানেটা বোঝার চেষ্টা করুন, কি কারণে আজ এই গানটি গাইছি। আমি তাদের উদ্দেশ্যে গাইছি, সেই মানুষগুলোর উদ্দেশ্যে যারা ধর্মের গুরু হয়ে ধর্ম মানুষকে শিক্ষা দিচ্ছে, ধর্মের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করছে, কীর্তনিয়াদের মধ্যে দ্বন্দ্ব ঘটাচ্ছে। একটা জিনিস জানবেন, কীর্তন তিনটে জিনিস নিয়ে হয়: ভগবান, ভক্ত, ভক্তি। এই তিনটে ছাড়া কীর্তন হতে পারে না। কীর্তনিয়াদের কর্তব্য হরিবাসরে দাঁড়িয়ে ভক্তের হৃদয়ে ভক্তির প্রসার ঘটানো। সেই ভক্তি কিভাবে সৃষ্টি হতে পারে, কোন পথে গেলে ভক্তিটার বৃদ্ধি হতে পারে, এটা জানানো। ভগবান কি বস্তু সেটা তো জানানো প্রথম কর্তব্য। এই তিনটে জিনিস ছাড়া কীর্তন হতে পারে না। কিন্তু বর্তমান সময়ে খুব খারাপ লাগে যারা কীর্তনের বাইরে প্রসঙ্গে কথা বলে। যে রামের রাজত্ব ছিল, যে রামচন্দ্র এই জগৎ মাঝে একজন শ্রেষ্ঠ রাজা, এই পৃথিবীতে ভগবান ছাড়া দ্বিতীয় কেউ রাজা হতে পারে না। আমরা তো তার সেবক, আমরা তো তার সেবা করতে এসেছি। সেই সেবাটা কেমন হওয়া দরকার এই গানটির মধ্যে শুনলে বুঝতে পারবে। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো। আমার আয়োজনটা যদি পরিপূর্ণ হয় তোমাকে ডাকতে হবে না প্রভু, তুমি যেখানেই থাকো সেখান থেকে চলে আসবে। তবে আয়োজনটা দামি ফলের নয়। দামি সিংহাসনে দামি মূর্তি বসালে আয়োজন হয় না, বড় মন্দির করলে আয়োজন হয় না। আয়োজনটা তো অন্তরের থেকে হয়। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো। দেহ মন শুদ্ধ হলে তুমি তো তাকে ভালোবাসো। তোমার দেহ মন যদি শুদ্ধ হয় তুমি তো তাকে ভালোবাসতে পারবে। মন্দির হচ্ছে বিশাল, সে মন্দিরে রামচন্দ্রের আবির্ভাব হবে, তার প্রতিষ্ঠাতা হবে, সবাই যাবেন, সবাই দর্শন করবেন। কিন্তু বাবা আয়োজনটা ঠিক রাখতে হবে, আপনার হৃদয়ের আয়োজনটা। সেটার দ্বারাই যদি ভজনা করতে পারেন তখন আপনাকে মোটা মালা নিয়ে যেতে হবে না, আপনাকে সুন্দর আসন বেচাতে হবে না। ভগবান এসে আপনার হৃদয় মাঝে বসবে। এটাই তো সনাতন ধর্মের রীতি, এটাই তো সনাতন ধর্ম শিখিয়ে গেছে। ভক্তির মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়। ভক্তি একমাত্র জগৎ সংসারকে একত্রিত করতে পারে। ভক্তির দ্বারা এই বিশ্ব চরাচর এক হতে পারে, সনাতন ধর্মের জয় হতে পারে। তার জন্যই তো কথাগুলো লেখা। নাইবা হলো আসন পাতা ভুল হয়েছে মালা গাথা দয়া। নাইবা হলো আসন পাতা ভুল হয়েছে মালা গাথা তুমি ভালোবাসো অন্তরের ভক্তি, তুমি ভালোবাসো অন্তরের ভক্তি। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো। দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো। দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। बोलिए प्रभु रामचंद्र की, रामचंद्र की, रामचंद्र
কি? সিন্ধু নদীর তীর থেকে হনুমান এলেন কোথায়? শালবনির জঙ্গলে। এসে দেখলেন একজন কৃষ্ণ নাম করছে। তাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আমার নাম গোবর্ধন। শোনো, তোমার কাছেই আমি এসেছি। কিন্তু তুমি কি? শোনো, তুমি যার নাম করো আমি তারই ভক্ত। সেই প্রভু রামরূপে অবতীর্ণ হয়েছে সিন্ধু নদীর তীরে, তোমাকে ডেকেছে। কেন? কিসের জন্য? আমার প্রভু অবতীর্ণ হয়েছে। সত্যি উতলা হলো গোবর্ধনের মন। তাহলে কি আমি প্রভুর দর্শন পাবো? কোথায় আমার প্রভু? বলে, দাঁড়াও, সেই প্রভু আদেশ করেছে, তুমি নাকি আগের জন্মে পর্বত ছিলে। সেই প্রভু রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে গেছে একজন দুরাচারী রাবণ। আর সেই সীতা আমাকে উদ্ধারের জন্য সিন্ধু নদীতে সেতু বন্ধনের প্রয়োজন। তুমি নাকি পর্বত ছিলে, চলো তুমি পর্বত হয়ে সেই সিন্ধু নদীতে বিচরণ করবে, তোমার উপর দিয়ে আমার প্রভু যাবে। যেই বলেছে গোবর্ধন, সঙ্গে সঙ্গে ভেবে নিল আমার উপর দিয়ে প্রভু যাওয়া মানে প্রভুর চরণ আমার শরীরে, তাহলে আমার মানব জন্ম ধন্য হবে, চলো আমাকে নিয়ে চলো। আনন্দের সহিত গোবর্ধনকে কাঁধে করে ওই শালবনির জঙ্গল থেকে ছুটতে ছুটতে নিয়ে এলো কোথায়? সিন্ধু নদীর তীরে। আর যেই সিন্ধু নদীর তীরে নিয়ে এলো বাবা, সিন্ধু নদীর তীরে এসে দেখে গোবর্ধন অবাক হয়ে গেল। তার মনের আশা যা ছিল সব আশা বিফলে গেল। কেন? যে সেতু বন্ধন হওয়ার কথা ছিল, সে যে পর্বত হবে, তার উপর দিয়ে যে প্রভু হেঁটে যাবে, সেটা তার হওয়া হলো না। কারণ হনুমানের যেতে আসতে যা সময় লেগেছে, গোবর্ধনকে আনতে যা সময় লেগেছে, যারা দূরদর্শনে রামায়ণ দেখেছেন দেখবেন ওই প্রভু রামচন্দ্রের অজস্র বানররূপী ভক্ত মুখে করে, হাতে করে, ঠোঁটে করে পাথর নিয়ে সে সেতু বন্ধনটা করে ফেলেছিল। ঠিক না ভুল? করেছিল না? আর যেই সেতু বন্ধনটা হয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে গোবর্ধন ভাবলো, তাহলে আমার বুঝি কৃপা হলো না। কোথায় আমার প্রভু? দেখলো অদূরে দাঁড়িয়ে আছে রামচন্দ্র। ছুটতে ছুটতে গিয়ে সেই রামচন্দ্রের চরণে আছা রেখে বললেন, ওহে দয়াম, ওহে আমি তোমার লীলা খেলা কিছু বুঝিতে নারি। প্রভু, এই তো আমি দেখতে পাচ্ছি সেই রূপ। তুমি তোমার সেই সত্য যুগের ভগবান, তোমার আদেশেই তো আমি তোমার চরণ তলে এসেছি। কিন্তু প্রভু, আমি তো ভেবেছিলাম আমার মানব জন্ম সফল হবে। তোমারই ভক্ত আমার কাছে গিয়ে শোনালো আমি নাকি পর্বত হব, আমার উপর দিয়ে আপনি পদচারণ করে হেঁটে যাবেন, হেঁটে গিয়ে ওই সীতামাকে উদ্ধার করে নিয়ে আসবেন। কিন্তু প্রভু, আমার তো পর্বত হওয়া হলো না, কারণ আপনার তো সেতু বন্ধন হয়ে গেছে। গোবর্ধন মনে মনে ভাবলো, তাহলে আমার দেহের উপর দিয়ে প্রভু গেল না মানে আমার এই দেহ নিশ্চয়ই অপবিত্র, আমার দেহ নিশ্চয়ই প্রভুর চরণ সেবায় কাজে লাগলো না। সঙ্গে সঙ্গে বলে উঠলো, প্রভু তাহলে কি আমি কোনো অপরাধ করে ফেলেছি? অনুশোচনায় দগ্ধ হলো গোবর্ধন, যার জন্য আমার এই দেহটাকে আপনি চরণ সেবায় কাজে লাগালেন না। শুনুন প্রভু, যে দেহ অপবিত্র হয়ে গেছে, যে দেহ আপনার চরণ সেবায় কাজে লাগতে পারলো না, আপনার এই সামনেই আমি সিন্ধু নদীতে আমার এই দেহটা বিসর্জন দিয়ে দেব। রামচন্দ্র এতক্ষণ পরে গোবর্ধনকে বক্ষ মাঝে জড়িয়ে ধরল। গোবর্ধন, তোর দেহ অপবিত্র নয়। শোন, তুই যেমন আমার পরম ভক্ত, তোর মতো অজস্র ভক্ত এখানে আছে, যারা আমার এই সেতু বন্ধনে সহযোগিতা করেছে। তাদের সেই সহযোগিতা যে আমি গ্রহণ করেছি, তারা সেতু বন্ধন করে ফেলেছি। তবে শোন, অপবিত্র তোর দেহ নয়। তুই যে দেহ পেয়েছিস সেই দেহ আমিই তোকে দিয়েছি। আর আজকে আমার সেবা করতে পারলি না, সেই জন্য তোর দুঃখ হচ্ছে। তবে শোন, একদিন সুখ তুই পাবি, একদিন তুই আমার চরণ সেবা করতে পারবি। কোন দিন? চলে যায় যেখানে ছিলিস শালবনির জঙ্গলে, যেমন আমার ভজন সাধনা করছিলিস সেইভাবে ভজন সাধনা কর। আমি কথা দিলাম, এরপরে যে যুগটা আসবে, যে যুগটার নাম দাপর যুগ, সেই দাপর যুগে বৃন্দাবন বলে একটা ধাম হবে। সেই বৃন্দাবনে তুই প্রথম জন্মে যে পর্বত রূপ ছিলিস, সেই পর্বত রূপ নিয়ে থাকবি। তোর গহ্বরে আমি আর রাধারানী লীলা করব। প্রতিদিন তুই আমাদের চরণ পাবি। আর তার সঙ্গে আরেকটা কথা বলি, আসতে মামন দিয়ে শোনো। এমন একটা দিন আসবে সেই বৃন্দাবনের মাটিতে, যেই দিন তোর দ্বারা হাজারো হাজারো ভক্তের সেবা হবে। প্রভু, বৃন্দাবন কোথায় তো আমি জানি না, যাবো কিভাবে? শোন, চিন্তা তোকে করতে হবে না। তুই ওই শালবনির জঙ্গলে গিয়ে যেমন আমার ভজন সাধনা করিস, সেই ভজন সাধনা কর। আমি কথা দিলাম, এমন একজনকে পাঠাবো যার দ্বারাই তুই বৃন্দাবনে যাওয়ার পথ খুঁজে পাবি। তবে শোন,
ওই বৃন্দাবনে যে যাবি, সেই বৃন্দাবনে যাবার জন্য তোকে কৌশল গ্রহণ করতে হবে, ছলনার আশ্রয় নিতে হবে, নালে বৃন্দাবনে গিয়ে থাকতে পারবি না। প্রভু তাই আমি নেব, আপনি শুধু আমাকে পাঠাবেন একজন মুনিকে, কথা দিলাম। শালবনির জঙ্গলে চলে এলো গোবর্ধন, আর গোবর্ধন চলে এসে মনে মনে ভাবলো বৃন্দাবনে যেতে হবে পরের যুগে, সেই জন্য ভগবানের নাম মহা আনন্দে উচ্চৈঃস্বরে করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে সকলে মহানন্দে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ সকলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম